सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामोषमारम्भम् ईश्वरनं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् आजानुलम्बितभुजौ कनकावदातु शमकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विभूषितकरार्णवनीहृदाभा पीताम्बरदरूणबिम्बफलाधरुष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने वेद्दूलता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जननी जनको वन्दे धरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयुगं च शयनसुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसः सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदिव्यै प्रियायै केशवश्च च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधे श्याम नताय गौर हरि बोल। परम पूज्य श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা আমাদিগের আচার্যগণের পরম পাবনময়
চরিত সুধা আস্বাদন করছি। পূর্ব দিবস আমরা আস্বাদন করছিলাম শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম পাবনময় চরিত সুধা। গ্রন্থ প্রচারার্থে আমরা কালকে শ্রবণ করেছিলাম যে আচার্যগণ পাঠালেন এবং ঠাকুর মহাশয় এসে হেতুরিতে উপস্থিত হলেন এবং সেখানে থেকে ভজন প্রারম্ভ করলেন। এদিকে শ্যামানন্দ প্রভুকে ব্যবস্থা করে দিলেন, তাকে উড়িষ্যায় প্রেরণ করলেন। এদিকে ঠাকুর মহাশয় চিন্তায় ছিলেন যে গ্রন্থের কি হলো। পরে ঠাকুর মহাশয় খবর পেলেন যে আচার্য প্রভু আর কি পত্র পাঠিয়েছিলেন শ্রীনিবাসের নিকটে, এবং সেই পত্র নিয়ে এসে আচার্য প্রভুর সেই পত্রখানা ঠাকুর মহাশয়কে দিলেন। সেখানে লেখা ছিল যে আমি গ্রন্থ রত্নগুলি পুনঃ লাভ করেছি এবং সেইখানকার রাজা বীরহাম্বীর আমার শিষ্যত্ব গ্রহণ করেছে। সংবাদ শুনে ঠাকুর মহাশয় পরমানন্দিত হলেন, কারণ মহাপ্রভুর সেই বাঞ্ছাটি যদি পূরণ করতে হয় তাহলে গ্রন্থ ব্যতিরেকে কিন্তু আসলে তা হবে না। গ্রন্থ ব্যতিরেকে সেই ভক্তি প্রচার সম্ভব নয়, কারণ মানুষ শাস্ত্র এবং যুক্তি উভয়ই চায়। যারা বিজ্ঞজন, বিজ্ঞ পুরুষ, তারা অন্ধের ন্যায় চলেন না। যেমন তপ্ত অগ্নিকে দেখে কীড়া মাকড়াগুলি সেই অগ্নির দিকে ধাবিত হয়, এটা হলো অন্ধ অনুকরণ। সেই অন্ধ অনুকরণ যদি করা হয় তাহলে তার ফল হচ্ছে অন্তিমে সর্বনাশ। এই জন্য বিজ্ঞ পুরুষগণ কখনোই অন্ধের ন্যায় অনুকরণ করেন না। তারা শাস্ত্র এবং যুক্তি উভয়কেই দেখে বিচারপূর্বক তবেই কিন্তু তারা এগোন। এই জন্য এই প্রেম ভক্তি ধর্ম মার্গে যদি কাউকে নিয়ে আসতে হয় তবে সেই জায়গাটিতে যুক্তি এবং শাস্ত্র ভক্তি সমস্ত কিছুর সংমিশ্রণ আবশ্যক। এই কথার জন্যই আচার্যগণ কিন্তু গ্রন্থগুলি লিখে গেছেন। যদি গ্রন্থ না থাকে তাহলে সম্প্রদায়ও থাকবে না। এদিকে ঠাকুর মহাশয় খেতড়িতে এসে যখন শ্যামানন্দের সহিত তার বিয়োগ হলো, শ্রীনিবাস আচার্য প্রভু তো অনেক আগেই বিয়োগ হয়ে গেছেন, তার থেকে আলাদা হয়ে গেছেন। ঠাকুর মহাশয় যেহেতু বাল্যকালে পিতার থেকে কৃষ্ণদাস নামক জনৈক বৈষ্ণবের থেকে নিত্য প্রতি শ্রীমান মহাপ্রভুর চর্চা শ্রবণ করতেন, সেই জন্য তিনি সেটা মানে নিজে শ্রবণ করেছেন। এইবার তাকে দর্শন করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু মনে মনে যখন বাসনা নিয়েছেন যে নবদ্বীপে যাবেন, নীলাচলে যাবেন, সেইখানে গিয়ে মহাপ্রভুর লীলা স্থানগুলি দর্শন করে মহাপ্রভুকে দর্শন করবেন। কিন্তু এদিকে বিষয়টা হলো, হঠাৎ করে উনি খবর পেলেন যে শ্রীমান মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন। এই সংবাদ প্রাপ্ত করে এই খবরটি প্রাপ্ত করে ঠাকুর মহাশয় বড়ই দুঃখী হয়ে গেছিলেন, বজ্রাহত হয়ে গেছিলেন।
যে ঠাকুর মহাশয় কিন্তু কখনোই মহাপ্রভুকে দর্শন করেননি সাক্ষাৎ, শুধু তার লীলা, তার গুণগান শ্রবণ করেছেন। মহাপ্রভুর অদর্শনে ঠাকুর মহাশয় প্রচন্ড ব্যাকুল হয়েছিলেন, মানো ওনার হৃদয়ে কেউ শূলাঘাত করলেন। সে সময় উনি ভাবলেন যে মহাপ্রভু চলে গেলেও মহাপ্রভুর যে লীলাস্থলী, যেখানে শ্রী গৌরাঙ্গ নিত্য লীলাবিলাস করেন, সেই লীলাস্থলী, সেই লীলা স্থানগুলির দর্শন করলে নিশ্চয়ই আমার মন প্রাণ কিছুটা হলেও শান্ত হবে। ঠাকুর মহাশয় মাতা পিতার আজ্ঞা নিয়ে নবদ্বীপে গিয়ে পৌঁছালেন। নবদ্বীপের যাত্রা করে দ্রুত গতিতে তিনি গমন করলেন। নবদ্বীপের নিকটে যখন উনি পৌঁছাবেন প্রায়, তখন যেন আর চলতে পারছেন না। এক ভাব সমাধি, সেই ভাব সমাধিতে যেন তিনি ডুবে যাচ্ছেন, আর পা যেন আগে বাড়ছেই না। ভাব সমাধিতে একদম ডুবে ডুবে গেলেন। কোথায় যাচ্ছেন, কি করছেন, কেন যাচ্ছেন, এই ধরনের চিন্তা মনের ভিতরে। নদিয়া, সেই নদিয়া কি এই নদিয়াই যেখানে গৌর পার্ষদগণ, মহাপ্রভু নিজে স্বয়ং নৃত্য করতেন, কীর্তন করতেন? সেইখানে তো এখনো সেই কীর্তন ধ্বনি অনেক ভক্তরা শুনতে পায়। আমি কি পাবো? যেখানে আগে আনন্দ হতো, সবার সুখের কারণ হতো, সেখানে তো এখন বিরহ অগ্নি। চারিদিকে সেই বিরহ অগ্নিতে সকলেই তো দগ্ধ হচ্ছে। আমি সেই বিরহের অগ্নিতে, তার দগ্ধ হচ্ছে যে নগরী নদিয়া, সেই নগরে আমি প্রবেশ করে কি করব? এই ধরনের ভাবনা হৃদয়ে যেন প্রকট হলো। উনি অবশ হয়ে গেলেন, চলতে পারছেন না, কিন্তু পিছনে ফিরে যেতেও মন চাইছে না। এমত অবস্থায়, সেই ভাবাবেশ অবস্থায় ধীরে ধীরে কোনো মতে আগে চলছেন। কিছু দূর যখন আগে উনি বাড়লেন, তখনই এক তেজস্বী বৈষ্ণবকে দর্শন করলেন। দর্শন করে তাকে জিজ্ঞাসা করলেন যে মহাপ্রভুর গৃহটি কোথায়, আপনি কি আমাকে একটু বলবেন? তখন সেই সাধু, সেই বৈষ্ণব ঠাকুর মহাশয়কে দেখে চকিত হয়ে গেলেন যে এই অদ্ভুত, ইয়ে যে বপু, ভাব ভঙ্গিমায় ভরা, এ নিশ্চয়ই কোনো গৌরাঙ্গের বিশেষ ভক্ত। কৌতূহল বশে উনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে বাপু, তুমি কে? তখন ঠাকুর মহাশয় উত্তর দিলেন যে আমি খেতুরি গ্রাম নিবাসী। এইভাবে পরিচয় দিলেন, নিজের নামটি বললেন না যে আমি নরোত্তম, বললেন আমি খেতুরি গ্রামের
নিবাসী বাসিন্দা। সেই সময় আচার্য প্রভু, ঠাকুর মহাশয়, শ্যামানন্দ, এই তিনজনের নাম উড়িষ্যা, পূর্ববঙ্গ এবং এই বঙ্গ, পশ্চিমবঙ্গ, তিন জায়গায় সর্বজন বিদিত। বিশাল নাম, বড় বড় রাজা মহারাজা সব তাদের শিষ্য সামন্ত, চারিদিকে ওনাদের জয় জয়কার। এবং গ্রন্থ চুরি, সমস্ত বিষয় এগুলি সব জানাজানি হয়েছিল। তখন উনি বুঝে গেলেন যে এই পরম ভাবময় মূর্তি আর কেউ নয়, নরোত্তমই। তখন নরোত্তমকে একেবারে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন যে আমি অভাগা শুক্লাম্বর। অভাগা কেন বললেন? যে মহাপ্রভুর পার্ষদ, তার ভিতরে দুই একটা কাঙ্গাল, তার ভিতরে আমি এক কাঙ্গাল, সবাই তো চলে গেছেন। ধীরে ধীরে সেই বিরহে আমার হৃদয় ছটপট ছটপট করছে। ধধকতে আগুনে আমি দগ্ধ হয়ে এখনো জীবিত আছি। এটা বলে কান্না করছেন, কান্না করতে করতে ঠাকুর মহাশয়কে জড়িয়ে ধরেছেন। ঠাকুর মহাশয়ও তার বিরহ দশাকে অনুভব করে তিনিও ক্রন্দন করছেন। মহারাজ, কান্নার রোল পড়ে গেল উভয়েই, একে অপরের শুধু হা গৌরাঙ্গ বলে তীব্র ক্রন্দন করছেন, অশ্রুপাত হচ্ছে। দুইজনে কোন রকম দুইজনকে শান্ত করে, কুশল বিনিময় করে ঠাকুর মহাশয় বললেন যে আমি মহাপ্রভুর সেই লীলাস্থলীগুলি দর্শন করতে চাই, যেখানে আমার গৌরচন্দ্র বিহার করেছেন, বিলাস করেছেন, সেই সমুদায় স্থানগুলি আমি পরিভ্রমণ করতে চাই, দর্শন করতে চাই। শুক্লাম্বর ব্রহ্মচারীজি ঠাকুর মহাশয়কে নিয়ে মহাপ্রভুর গৃহে উপস্থিত হলেন। ঠাকুর মহাশয় কাঁপতে কাঁপতে গিয়ে একেবারে হা গৌরাঙ্গ বলে মহাপ্রভুর গৃহের আঙ্গিনায় উঠানে একেবারে গিয়ে ধপাস করে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। সেই সময় মহাপ্রভুর গৃহে দামোদর পণ্ডিত এবং ঈশান ছিল। দামোদর পণ্ডিত মহাপ্রভুর প্রিয় ভক্ত এবং বিষ্ণুপ্রিয়া দেবীর অভিভাবক ছিলেন। আর ঈশান মহাপ্রভুর মায়ের সেবক। পরবর্তীতে উনি বিষ্ণুপ্রিয়া দেবীরও সেবা করেছেন। মায়ের যখন, বিষ্ণুপ্রিয়া দেবীর যখন, তিনি যখন অন্তর্ধান হলেন, তখন এনারা উভয় একদম পাগলের মতো হয়ে গেছিলেন। মহাপ্রভুর ঘরে এই দুইজন ছাড়া আর কেউ তখন নাই, শূন্য সব। শুক্লাম্বর ব্রহ্মচারী থেকে শুক্লাম্বর ব্রহ্মচারী উভয়কেই ঠাকুর মহাশয়ের পরিচয়টি দিলেন। সেই পরিচয় প্রাপ্ত করে উভয়েই প্রসন্ন হলেন। ঠাকুর মহাশয়কে বললেন, দেখো নরোত্তম, আমাদের কষ্ট দেখো, আমাদের যন্ত্রণা দেখো। সেই গৌর, সেই বিষ্ণুপ্রিয়া, সেই গৌর পার্ষদ সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সবাই অন্তর্ধান হয়ে গেছেন। আমরা যে কেন জীবিত আছি, আমাদের, আমরা কবে বলো গৌর চরণ পাবো? এই বলে একেবারে তীব্রভাবে ক্রন্দন করতে থাকলেন। বললেন,
মহাপ্রভুর এই ঘর যেন ব্যাঘ্রের ন্যায় করে শূন্য অবস্থায় যেন সবকিছু গ্রাস করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা যে কেন এইখানে পড়ে আছি, বলো আমরা কি করব, কোথায় যাব? এইভাবেই ক্রন্দন করছেন ঠাকুর মহাশয়, তার নেত্র দিয়ে অঝরে অশ্রুপাত হচ্ছে। দামোদর পণ্ডিত, ঈশান, শুক্লাম্বর ব্রহ্মচারী উভয়েই মিলিত হয়ে গৌরাঙ্গের স্মরণ করে তারাও ক্রন্দন করছেন, যেন সর্বকিছুই তাদের কাছে শূন্যবৎ। দামোদর পণ্ডিত তটস্থ হয়ে সুস্থ হয়ে একটু ঠাকুর মহাশয়কে মহাপ্রভুর সমস্ত কক্ষগুলি, তার ব্যবহৃত তৈজসপত্র, আসবাবপত্রগুলি দেখালেন। দেখালেন, এই দেখো মহাপ্রভুর ঠাকুর বাড়ি, এখানে সচিমাতা শয়ন করতেন, এখানে প্রভু শয়ন করতেন, এই সে স্থান, এখানে প্রভু প্রসাদ পেতেন, এইখানে স্নান করতেন, এই ওনার জলপাত্র, এই ওনার বস্ত্র, এই ওনার চরণ পাদুকা, যেটা বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন। এইভাবে সমস্ত কিছু দর্শন করালেন। ঘরের বাইরে গিয়ে ঠাকুর মহাশয়কে নিয়ে মহাপ্রভুর সেই লীলাস্থলী গুলি দর্শন করালেন, যে বাল্য অবস্থায় এইখানে শ্রীমান মহাপ্রভু ক্রীড়া করতেন, এখানে উঠতেন, এখানে বসতেন, এখানে গড়াগড়ি করতেন, এখানে কীর্তন করতেন, এইখানে বসে পার্ষদদের সাথে ইষ্টগোষ্ঠী করতেন, এইখানে বসে নাচতেন, এখানে বসে ক্রন্দন করতেন, এখানে বসে পড়াতেন। এইভাবে সমস্ত নবদ্বীপের গৃহে গৃহে যেখানে যেখানে শ্রীমান মহাপ্রভু গিয়েছেন, যে যে আঙ্গিনায় গেছেন, সমস্ত জায়গা ধীরে ধীরে উনাকে দর্শন করালেন। ঠাকুর মহাশয় দিনের বেলায় যত লীলাস্থলগুলি দর্শন করতেন, রাতের বেলায় যখন মহাপ্রভুর স্মরণ করতেন, সেই লীলা চিন্তনের সময় সাক্ষাৎ সেই লীলাগুলি উনি দর্শন করতেন। মহাপ্রভু যেন পুনরায় তার নিকট সমস্ত কিছু প্রকাশিত করছেন। দিনের বেলায় দামোদর, ঈশান মহাপ্রভুর লীলা কথা তাকে শ্রবণ করাতেন, আর সেটা শ্রবণ করে ঠাকুর মহাশয় একেবারে ভাব রাজ্যে ডুবে যেতেন, ভাবে বিহ্বল হয়ে যেতেন। সেইখানে কিছুদিন এইভাবে মহাপ্রভুর লীলাস্থলীগুলিকে দর্শন করে উনি মহাপ্রভুর মন্দিরে প্রণাম আদি করে শান্তিপুরে গেলেন। শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভুর সেই স্থানকে দেখেও তার হৃদয়ে সুপ্ত বাসনা জেগে উঠল। সমস্ত লীলাস্থলীগুলি অদ্বৈতাচার্যের দর্শন করলেন। সেইখান থেকে অম্বিকা কালনায় গিয়ে উপস্থিত হলেন। সেইখানে শ্যামানন্দ প্রভুর গুরু শ্রী হৃদয় চৈতন্য গোস্বামীর নিকট গিয়ে তার দর্শন করলেন, তার গৌরনীতায় বিগ্রহকে দর্শন করলেন। সেইখান থেকে খড়দয়ে গেলেন। সেই সময় শ্রী নিতাই চাঁদ অন্তর্ধান হয়েছেন। মা জাহ্নবা এবং বীরচন্দ্র প্রভুকে গিয়ে ঠাকুর মহাশয় দণ্ডবত প্রণাম করলেন। মাতা গোস্বামিনীও তাকে পুত্রবৎ খুব স্নেহ করলেন। বীরচন্দ্র প্রভু তাকে খুব স্নেহ করলেন। সেইখানে কয়েকদিন থেকে নিতাই চাঁদের লীলাস্থলীগুলি দর্শন পূর্বক
সেখান থেকে জানুয়া মায়ের আজ্ঞায় নীলাচলে গিয়ে উপস্থিত হলেন। যে রাস্তা দিয়ে শ্রীমান মহাপ্রভু নীলাচল গিয়েছিলেন, সেই মার্গেই নরোত্তম ঠাকুরও নীলাচল গিয়েছিলেন। নীলাচলে পৌঁছেই প্রথমে গোপীনাথ আচার্যের ঘরে গেলেন, কারণ সেই সময় মহাপ্রভুর পার্ষদ বলতে নীলাচলে তিনিই ছিলেন। গোপীনাথ আচার্য তাকে সর্বপ্রথম জগন্নাথের দর্শন করালেন। শ্রীমান মহাপ্রভুর বাসস্থান কাশী মিশ্রের ঘরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যেতেই শ্রী ঠাকুর মহাশয় মূর্ছিত হয়ে পৃথিবীতে পড়ে গেলেন। যখন তিনি সুস্থ হলেন, গোপীনাথ আচার্য তাকে শ্রীমান মহাপ্রভুর সেই কুটিয়া, যেখানে মহাপ্রভু 18 বৎসর থেকেছেন, সেই কুটিয়া দর্শন করাতে নিয়ে গেলেন। গিয়ে বললেন, দর্শন করে দেখো এই আসন যেখানে মহাপ্রভু বসে মালা জপ করতেন, দেখো এই সেই পাথর যেখানে মহাপ্রভু শয়ন করতেন, এই সেই কদলী পত্রের শয্যা যা ওনার জন্য বানানো হয়েছিল, এই সেই জীর্ণ কান্থা, এই ওনার চরণ পাদুকা। সেইগুলি দর্শন করে ঠাকুর মহাশয় অজস্র অশ্রু নি- পাত করতে অজস্র অশ্রুপাত করতে করতে মহাপ্রভুর এক এক বস্তুকে স্পর্শ করলেন, প্রণাম করলেন। প্রত্যেকটি স্পর্শতেই বস্তুর যেন তিনি সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভুকে স্পর্শ আলিঙ্গনের সুখ অনুভব করলেন। ঠাকুর মহাশয় সেই স্থানে কুটিয়ার ভিতরে, যেখানে মহাপ্রভু 18 বৎসর থেকেছেন, সেই পবিত্র ভূমিতে তিনি গড়াগড়ি দিলেন, লুটপাট লুটপাট হয়ে গেলেন। সেইখানকার যে রজ, সেই রজ তিনি তার নিজের মস্তকে ধারণ করলেন। কিছুক্ষণ সেই কুটিয়ার ভিতরে একান্তে মহাপ্রভুর ধ্যান চিন্তন করে স্মরণ করে সেখান থেকে বাইরে এসে গোপীনাথ আচার্য তাকে নিয়ে স্বরূপ দামোদরের কুটিয়া দেখালেন। কথিত আছে যে শ্রীমান মহাপ্রভু অন্তর্ধান হয়েছেন এই সংবাদ পাওয়া মাত্রেই শ্রী স্বরূপ দামোদর তার দেহ ত্যাগ করেন। মহাপ্রভুর বিরহ ক্ষণমাত্র কিন্তু তিনি সহ্য করতে পারেননি। যেমন মাতা কুন্তী শ্রী গোবিন্দের যখন অন্তর্ধান হলো, এই খবর শোনা মাত্রই কুন্তী দেবী তার শরীর ত্যাগ করেছিলেন, আর প্রাণ ধারণ করে রাখতে পারেননি। তদ্রূপ স্বরূপ দামোদর গোস্বামীও মহাপ্রভুর অন্তর্ধানের খবর পাওয়া মাত্রেই সাথে সাথে একেবারে তার প্রাণ পাখিটি উড়ে যায়, তিনি আর প্রাণ ধারণ করেননি। সেইখানে গিয়ে ঠাকুর মহাশয় খুব লোটপাট হলেন, গড়াগড়ি দিলেন, স্বরূপ দামোদরের কথা স্মরণ করতে করতে ক্রন্দন করলেন। সেখান থেকে গোপীনাথ আচার্য তাকে নিয়ে গেলেন হরিদাস ঠাকুরের কুটি। সেই কুটির সামনে শ্রীমান মহাপ্রভু নৃত্য করেছিলেন। সেই সমস্ত কিছু ঠাকুর মহাশয়কে গোপীনাথ আচার্য বর্ণনা করলেন। ভাব বিহ্বল হয়ে ঠাকুর মহাশয় সেই লীলাস্থলগুলি দর্শন করলেন। যে স্থানে দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন, সেইখানে তো শ্রীমান মহাপ্রভুর চিহ্ন আছে। তার পাশেই গরুর স্তম্ভ, সেই স্তম্ভে ওনার চিহ্ন ছিল হাতের। শ্রীমান মহাপ্রভু যখন ক্রন্দন করতেন, জগন্নাথের সেই ভূমিতে সেই পাথরের উপরে পড়তো, সেইখানে আনন্দাশ্রুতে সেই পাথর পর্যন্ত ক্ষয় হয়ে গর্ত হয়ে গেছিল। সমস্ত কিছু ঠাকুর মহাশয় দর্শন করলেন।
তারপর সোজা গোপীনাথ আচার্য তাকে নিয়ে গেলেন গদাধর পণ্ডিতের স্থানে, যেখানে শ্রীমান মহাপ্রভু নিত্য অপরাহ্নে ভাগবত শুনতেন। সেই ভাগবত, যে পুঁথি থেকে ভাগবত পাঠ করতেন গদাধর পণ্ডিত, সেই পুঁথি যখন পাঠ করতেন, সেই মহাপ্রভু তার কথা শ্রবণ করে কান্না করতেন। কান্না করতে করতে সেই পুঁথির অনেক লেখা মুছে গেছিল। সেই পুঁথিকে দর্শন করে ঠাকুর মহাশয় ক্রন্দন করলেন। তিনিও পাগলের মতো ক্রন্দন করছেন। এইভাবে শ্রীমান মহাপ্রভুর যতেক পার্ষদ নীলাচলে ছিল, সেই সমস্ত পার্ষদগণের লীলাস্থলীগুলি গিয়ে দর্শন করলেন। সিকি মাইতি, কানাই খুটিয়া, মঙ্গরাজ, রায় রামানন্দ, বাণীনাথ সকলের সেই স্থানগুলি দর্শন করলেন। সেখানে গিয়ে দর্শন করতেন আর বিহ্বল হয়ে যেতেন। সবাই অমায়িক ভক্ত মহাপ্রভুর, আর তাদের যদি চরিত্র কখনো আমরা আস্বাদন করি তবে শুনবো কিভাবে তারা নীলাচলে মহাপ্রভুর সাথে থেকেছেন। কি সুন্দর অদ্ভুত লীলা, গৌরের প্রতি তাদের অদ্ভুত নিষ্ঠা। আমাদের গৌর চরিত্র এত অদ্ভুত, আমাদের উচিত যে গৌর চরিত্রই আস্বাদন করা। গৌর, আমাদের মহাপ্রভুর এত এত পার্ষদ, অদ্ভুত অদ্ভুত লীলা। আরো তো কত কিছু লুপ্ত হয়ে গেছে, কিন্তু যা আছে তাই শেষ করা যায় না। এত এত পার্ষদ শ্রীমান মহাপ্রভুর, প্রত্যেকের বিষয়ে কমসে কম কিন্তু সাধকদের জানা উচিত। যদি মহাপ্রভুকে জানতে হয় তাহলে মহাপ্রভুর পার্ষদদেরকেও জানতে হবে, তাদের ভাবটিকে বুঝতে হবে। নিজে যদি সেই মহাপ্রভুর চরণ প্রাপ্তি করতে চাই, তাহলে মহাপ্রভুর যারা ভক্ত তাদেরকে আশ্রয় করতে হবে। মহাপ্রভুর ভক্ত সব বৈরাগ্য প্রধান, বৈরাগ্যের সাথে সাথে তারা সিদ্ধান্তও প্রধান। দেখবেন মহাপ্রভুর যারা ভক্ত আছে তাদের ভিতরে শাস্ত্রীয় বিরুদ্ধাচার নাই। অন্যান্য অনেক জায়গার ভক্ত আছে, দেখবেন যে শাস্ত্র বিরুদ্ধাচরণ করেও ভক্তি করেছে, ভগবানকে প্রাপ্তও করেছে। কিন্তু মহাপ্রভুর যে ভক্তগণ তাদের ভিতরে আপনি একটা বিশেষতা দেখবেন, যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ নাই তাদের ভিতরে। মানে শাস্ত্রের নিষিদ্ধ তো নিষিদ্ধ হলো, ঠিক আছে, এবং সিদ্ধান্ত পূর্ণ ভক্তি, আদর্শ, তার আদর্শবান। এই জন্য মহাপ্রভুকে জানতে হলে তাদের পার্শ্বদিকের চরিত্র কথা আস্বাদন করা উচিত। যেমন মঙ্গরাজ, সিকি মাইতি, এরা কারা? তাদের নাম তো আমরা শুনছি, কিন্তু তাদের চরিত্র কি, মহাপ্রভুর সাথে কি সম্বন্ধ, এগুলিও তো জানা উচিত একজন গৌর পার্ষদ। আমরা সেগুলি পরিত্যাগ করে আমরা অন্য বিষয়টা, আগে তো কমসে কম গৌর লীলাগুলি আস্বাদন করা উচিত নিত্য প্রতি। গৌরকেই জানলাম না, এদিকে রাধা কৃষ্ণের পিছনে দৌড়ালাম। আমার নিতাইকে জানা হলো না, আমার গৌরকে জানা হলো না, আমার গৌরানা ঠাকুরকে জানা হলো না, হ্যাঁ, আমার গদাধর পণ্ডিতকে জানা হলো না, আমার রায় রামানন্দকে জানা হলো না, আমার রূপ সনাতনকে জানা হলো না, আমি স্বরূপ দামোদরকে জানলাম না, আর আমি ভক্তির সেই রাজ্যে প্রবেশ করতে যাচ্ছি। কিভাবে সম্ভব? গৌর চরিত্র, সব পার্ষদ গৌর চরিত্র খুব আস্বাদন করা প্রয়োজন। সবাই আমরা গৌড়ীয় বললেও ওই জিনিসটা থেকে যেন আমরা অনেক দূরে হয়ে গেছি। সমস্ত উড়িষ্যায় যে ভক্তগণ ছিলেন, সেই সেই লীলাস্থলীগুলি কিন্তু তিনি দর্শন করেছেন, অনুভব করেছেন। নীলাচল থেকে শ্যামানন্দ প্রভু চলে গেলেন উড়িষ্যার
নৃসিংহপুরে, যেখানে শ্রী শ্যামানন্দ প্রভু থাকতেন। ঠাকুর মহাশয়কে পেয়ে শ্যামানন্দ প্রভু খুবই আনন্দিত হলেন এবং শ্যামানন্দ প্রভু সেখান থেকে সেখানে তাকে অনেক স্নেহ করলেন, উভয়ে মিত্রবৎ। শ্যামানন্দ থেকে বিদায় গ্রহণ পূর্বক শ্রীখণ্ডে এবং শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস তীর্থ কাটোয়া, এই উভয় জায়গাতেই ঠাকুর মহাশয় গেলেন। সেখানে গিয়ে সমস্ত যারা ভক্ত কিছুজন ছিলেন তাদের সাথে ভেট করলেন, দর্শন করলেন। সেখান থেকে পুনরায় ফিরে আসলেন আপনার খেতুরিতে। খেতুরিতে যখন ফিরলেন, কঠোর নিয়ম তখন নিলেন ভজনের। যখন খেতুরিতে এসেছেন সেই সময় একদম নবযৌবন, যৌবক অবস্থা। তো ঠাকুর মহাশয় সেই সময় নিজেকে খুবই তটস্থ করে নিলেন। এক তো যুবক একেবারেই, তখন কঠোরভাবে নিয়ম আচরণ শুরু করলেন। সমাজ থেকে নিজেকে খুবই দূরে সরিয়ে নিলেন। কারণ যুবক অবস্থা সেই সময় যদি কঠোরভাবে ব্রত পালন না করেন, একান্ত না হয়ে যান, তাহলে ভয় থাকে। আচার্য প্রভু যদিও তারা নিত্য পার্ষদ, তথাপি শিক্ষা দেওয়ার জন্য যে একজন সাধকের কিভাবে নিজের সাধক জীবন তৈরি করা উচিত সে শিক্ষা দিয়েছেন। ঠাকুর মহাশয় যদ্যপি তার পিতার রাজধানীতে থাকতেন, কিন্তু তিনি কিন্তু পিতার থেকে কোনো কিছুই গ্রহণ করতেন না। শ্রী প্রভানন্দ সরস্বতীপাদ লিখেছেন কি, বিষয়ের উপরে বিজয় একমাত্র গৌরাঙ্গ ভক্তই প্রাপ্ত করতে পারে। তাই ছাড়া বিষয়ের উপরে বিজয় প্রাপ্তি সহজভাবে কেউ করতে পারে না। তো গৌরাঙ্গের একান্ত ভক্ত যেহেতু ঠাকুর মহাশয়, তাই তিনি বিষয়কে পরিত্যাগ করলেন, দিন রাত ভজনে মগ্ন হলেন। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা না তিনি শুনতেন না বলতেন। সমস্ত এইসব গ্রাম্য কথা, গ্রাম্য চর্চা, এগুলি সমস্ত কিছুই পরিত্যাগ করেছিলেন। জপ, ধ্যান, কীর্তন এগুলি নিয়েই সবসময় থাকতেন। আহার করতেন সেটাও খুব অল্প, যৎ সামান্য, সূক্ষ্ম। আহার করতেন কি জানেন? ভাতের মাড়, ভাতের মাড়ে একটু লবণ দিয়ে ব্যাস ওটাই পেতেন। কি বিরক্ত, রাজার ছেলে, রাজ্যে বাবার রাজ্যেতেই আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ভাতের মাড় খেয়ে নিজের জীবন ধারণ করেছেন, বৈরাগ্য সাধন করেছেন। ঠাকুর মহাশয়ের কীর্তন বহুত অধিক প্রিয় ছিল। ওনার মধুর কীর্তন, সেই মধুর কীর্তন শ্রবণ করতে বৈষ্ণব বৈষ্ণব, ভক্ত অভক্ত সবাই লালায়িত থাকতেন। এত সুন্দর মধুর কণ্ঠ, তাছাড়া আবার ভাবেও ভাবাবিষ্ট হয়ে থাকতেন। সুর তাল সম্বন্ধে অদ্ভুত জ্ঞান। আমরা তো সুরদাস, তানসেন সবার নাম শুনেছি, কিন্তু ঠাকুর মহাশয়ের মতো তিনি যে কত বড় সুর তালজ্ঞ। কথিত আছে যখন তিনি ওই ভাব দশায় থাকতেন, তখন অটোমেটিকলি সুর তাল লয়ের সহিত নতুন নতুন স্বর আপনি আপ প্রকট হয়ে যেত।
আপনি আপ। আর এত সুন্দর অদ্ভুত সংকীর্তন যেই একবার শ্রবণ করত, সে একেবারে তন্ময়াবিষ্ট হয়ে একদম পাগলের মতো হয়ে যেত। মানে অটোমেটিকলি তার ভিতরে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হতো। মানে পাষাণও যেন দ্রবীভূত হতো, এমন অনির্বচনীয় তার কীর্তন ছিল। একদিন ভাবে বিভোর হয়ে কীর্তন করেছিলেন। করতে করতে স্বতঃ আপনা আপনি নতুন এক স্বর প্রকট হয়ে গেল। সেই যে স্বর, সেই স্বর আগে আর কেউ কখনো কোথাও শ্রবণ করেনি। সেই স্বর এত লোকপ্রিয় হলো, দূর দূর থেকে সবাই সেই স্বর, সেই সুর শ্রবণ করতে আসতো কীর্তনের। সেই সময় তার এই অদ্ভুত স্বর নতুন, সেটিকে শ্রবণ করে দেশ বিদেশ থেকে অনেক কীর্তনকার, মৃদঙ্গ বাজক তারা এসে উপস্থিত হয়েছিলেন। দেবীদাস, বল্লভ দাস, গৌরাঙ্গ দাস, প্রসিদ্ধ কীর্তনকার, মৃদঙ্গকার, মৃদঙ্গ বাদক, তারা এসে উপস্থিত হলেন। সেইখান থেকেই নতুন নতুন সেই সুরের প্রচার প্রারম্ভ হলো। ঠাকুর মহাশয়ের সেই কীর্তনকে আমরা সবাই জানি গড়ানহাটি কীর্তন। গড়ানহাটির নাম অনুসারেই সেই কীর্তনের নাম হলো গড়ানহাটি কীর্তন। প্রসিদ্ধ কীর্তনিয়ারদের মধ্যে গড়ানহাটি কীর্তন। এদিকে ঠাকুর মহাশয় শ্রীখণ্ডে যখন গিয়েছিলেন, তখন গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার শ্রী বিগ্রহকে দর্শন করেছিলেন। তখন থেকেই তার মনে ঠিক তদ্রূপ যুগল বিগ্রহ খেতুড়িতেও স্থাপন করার একটি বাসনা জেগেছিল। তখন উনি বড় যত্নে অষ্টধাতুর শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া মূর্তি নির্মাণ করিয়েছিলেন। সাথে সাথে বল্লভীকান্ত মূর্তি তৈরি করিয়েছিলেন এবং একটি শুভ মুহূর্তে এটিকে ধুমধাম করে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিচার করেছিলেন। রাজা কৃষ্ণানন্দ সংকল্প করেছিলেন যে এই বিগ্রহ যখন স্থাপন হবে, তখন এমন বিরাট উৎসব আমি আয়োজন করব, যা আর পৃথিবীতে দ্বিতীয়বার কেউ আগে কখনো এরকম উৎসব করেনি। আর এই উৎসব আচার্য প্রভুকে ছাড়া সম্ভব ছিল না। সে সময় আচার্য প্রভু খেতড়ির থেকে ৪-৫ ক্রোশ দূরে বুধুরি গ্রামে এসেছিলেন। নরোত্তম ঠাকুর তাকে আমন্ত্রিত করে আমন্ত্রিত করার জন্য বুধুরি গিয়েছিলেন। এদিকে ঠাকুর মহাশয় বুধুরিতে আসছেন শ্রবণ করেই রামচন্দ্রকে এবং ব্যাসাচার্যকে প্রেরণ করেছিলেন ঠাকুর মহাশয়কে আনয়ন করার জন্য। এবং দুইজন আমরা আগেই শ্রবণ করেছি, রাস্তায় গিয়ে ঠাকুর মহাশয়ের সহিত তাদের দেখা হল। এদিকে রামচন্দ্র এবং ব্যাসাচার্য উভয়ে গিয়ে ঠাকুর মহাশয়ের সহিত দেখা করলেন। রামচন্দ্র এবং ঠাকুর মহাশয় উভয়েই প্রেমীজন। রতনে যেন রতন চেনে, সেই রামচন্দ্রকে দর্শন করে নরোত্তমের মনে যে প্রেমোদয় হলো, আর নরোত্তমকে দেখে রামচন্দ্রের মনে অদ্ভুত প্রেমোদয় হলো। সেই দিন থেকেই দুইজনে একেবারে একে অপরের সাথে যেন প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়ের হাত ধরে ওনাকে নিয়ে যাচ্ছেন। আচার্য প্রভুর থেকে অনেক কিছু রামচন্দ্র কবিরাজ শ্রবণ করেছিলেন ঠাকুর মহাশয়ের বিষয়ে। আজ প্রত্যক্ষ দেখে তিনি আনন্দিত হলেন। অদ্ভুত ঠাকুর মহাশয়। ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন কৃষ্ণ কথা আলাপন করতে করতে। নিয়ে বুধুরিতে আচার্য প্রভুর কাছে এসে উপস্থিত হলেন।
ঠাকুর মহাশয় এসে আচার্য প্রভুকে প্রণাম করলেন। বহুদিন হলো একসাথে তারা ছিলেন বৃন্দাবনে, তারপরে বহুদিন তাদের আর কোনো দেখা সাক্ষাৎ নাই। আচার্য প্রভু সাথে সাথে ঠাকুর মহাশয়কে জড়িয়ে ধরলেন। আচার্য প্রভুর অনেক শিষ্যগণ ছিল, সবাই ঠাকুর মহাশয়কে অভ্যর্থনা করলেন, প্রণাম করলেন। উভয়েই বিভিন্ন প্রেমালাপ শাস্ত্রালাপ হতে থাকলো, কৃষ্ণ কথা, গৌর কথা। শিষ্যরা যেন ভাবছেন যে দুই অমায়িক পুরুষকে দর্শন করে তারা আনন্দিত। অদ্ভুত অদ্ভুত সব চর্চা উভয়ের ভিতরে হচ্ছে। এদিকে রামচন্দ্র কবিরাজ মাঝখানে বলছেন, প্রভু প্রসাদের সময় হয়ে গেল তো, একটু স্নান আহার হোক। কিন্তু কৃষ্ণ কথায় এমন তারা ডুবে আছেন যে আর সেই খাওয়া দাওয়া স্নান আদি সব ভুলে গেছেন। কৃষ্ণ কথা প্রারম্ভ হলে আর কোনো কিছু মনে থাকে না। পরের দিনকে ঠাকুর মহাশয় বিগ্রহ প্রতিষ্ঠা এবং মহোৎসবের কথা তাকে আচার্য প্রভুর কাছে নিবেদন করলেন। আচার্য প্রভু প্রসন্ন হলেন এবং বললেন যে তুমি এক কাজ করো, তুমি ব্যাসাচার্যকে নিয়ে খেতড়িতে যাও, আমি রামচন্দ্রকে নিয়ে 4-5 দিন পরে তোমার ওখানে যাব। 4-5 দিন পর আচার্য প্রভু রামচন্দ্র, গোবিন্দ এবং অন্যান্য যে শিষ্যগণ ছিলেন তাদেরকে নিয়ে খেতড়ি তিনি পৌঁছালেন। এদিকে শ্যামানন্দ প্রভু, রসিক মুরারি আদি ওনার যত শিষ্য ছিল তাদেরকে নিয়ে তিনিও খেতড়িতে এসে উপস্থিত হলেন। সেই মহোৎসবে যার যার যা সেবা, সেই সেবা সবাই আলাদা আলাদা করে তাদেরকে ভাগ করে দেওয়া হলো। সমস্ত সেবার মুখ্য দায়িত্ব অধিকর্তা হলেন আচার্য প্রভু। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবে শ্রী জীব গোস্বামী পাদের পরবর্তীতে সার্বভৌম রূপে যদি কাউকে বৈষ্ণব আচার্য রূপে মান্যতা দেওয়া হয়েছিল, সেটা হলো শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুকেই। অর্থাৎ শ্যামানন্দ প্রভু এবং শ্রী ঠাকুর মহাশয় উভয়ে আচার্য প্রভুকে গুরুবুদ্ধি করতেন। যদ্যপি বন্ধু ছিলেন, অনেকটা সমবয়সী, এবং তথাপি গুরুবুদ্ধি, যেহেতু আচার্যগণ তাকে মুখ্য অধিকারটা দিয়েছিলেন, এজন্য তারা উভয়ই তাকে গুরুবুদ্ধি করতেন। আচার্য প্রভুকেই তখন সমস্ত কিছুর প্রধান হিসাবেই রাখা হলো। গৌড় দেশের সমস্ত মহান্ত সন্ত বৃন্দকে, প্রধান প্রধান ভক্তবৃন্দকে, ব্রজেরও সাধুদেরকে, সেই উৎসবে উড়িষ্যার ভক্তদেরকে, সবাইকে আর কি, সব জায়গায় যেখানে যেখানে গৌর পার্ষদ ছিলেন, গৌর ভক্তগণ ছিলেন, সবার জায়গায় সব জায়গাতেই নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। এবং যাতে কোনো জিনিসের অভাব না হয়, বস্তুর অভাব না হয়, সেই জন্য বড় বড় ভান্ডারার ঘর বানানো হয়েছিল এবং সমস্ত দ্রব্য সেখানে রাখা ছিল। এইভাবেই রাজা কৃষ্ণানন্দ কিন্তু এই মহোৎসবের ব্যবস্থা করেছিলেন। শ্রীমান মহাপ্রভুর জন্মতিথি যে ফাল্গুনের পূর্ণিমা, সেই তিথিতেই বিগ্রহ স্থাপনের দিন নির্ধারিত হয়েছিল। শুক্লা পঞ্চমীতে দেশ বিদেশ থেকে অনেক ভক্তবৃন্দ এবং বাদ্যবাদকগণ, কীর্তনিয়াগণ, হ্যাঁ, বৈদিক মন্ত্র উচ্চারণ করেনেওয়ালাগণ সব ধীরে ধীরে সব এসে উপস্থিত হলেন। মানে নৌকা ভরে ভরে, তখন তো নৌকা পথে রাজা কৃষ্ণানন্দ বড় বড় সব নৌকা এসে একেবারে রেখেছিলেন, যে যাতে ভক্তরা সব আসতে তাদের কোনো অসুবিধা না হয়। এইভাবে বিশাল আয়োজন করা হয়েছিল। নবদ্বীপ থেকে অনেক বৈষ্ণবগণ গিয়েছিলেন, খড়দহ থেকে শ্রী মাতা ঠাকুরানী, বীরচন্দ্র প্রভু এবং আরো অনেক ভক্তগণ তারা এসে উপস্থিত হয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, অর্থাৎ যিনি চৈতন্য ভাগবতকার, তিনি, পদকর্তা জ্ঞান দাস, বলরাম দাস, শান্তিপুর থেকে গোপাল প্রভু এবং তার গণ, নবদ্বীপের শ্রীমান মহাপ্রভুর পার্ষদ
শ্রীবাস পণ্ডিতের ভাই শ্রীপতি শ্রীনিধি, শ্রীখণ্ডের রঘুনন্দন, কানাই ঠাকুর, শ্যামানন্দ প্রভুর গুরু হৃদয়ানন্দ গোস্বামীপাদ, তার অনেক সন্ত এবং শিষ্যবৃন্দকে তিনি নিয়ে এসেছিলেন। কাটোয়া থেকে যদুনন্দন আচার্য, আকাইহাট থেকে কৃষ্ণদাস, বংশীবদন ঠাকুরের পুত্র শ্রী চৈতন্য দাস, খঞ্জ ভগবানের পুত্র আচার্য এবং আরো তাদের শিষ্যবৃন্দ, মহন্তবৃন্দ, লাখ লাখ বৈষ্ণবগণ সেই সময় এসে উপস্থিত হয়েছিলেন। তাত খেতড়ি যেন মহাকুম্ভের আয়োজন খেতড়িতে হয়েছিল সেই সময়। দলে দলে সমস্ত বৈষ্ণব গৌর ভক্তগণ সেখানে এসে উপস্থিত হলেন। আর যাদেরকে নিমন্ত্রণ পত্র সবাইকে তো আর পাঠানো সম্ভব নয়, তথাপি বহু বহু লোক তারা বিনা নিমন্ত্রণেতেও এই মহা উৎসবে যোগদান করেছিলেন। সবার জন্য ভোজনের ব্যবস্থা হয়েছিল, যে কেউ যে মহারাজ যেন ফিরে না যায়, ভোজন এবং দক্ষিণা চকাচক। হাজার কীর্তনিয়া দল, তারা কেউ গৌরাঙ্গ, কেউ নিত্যানন্দ, কেউ অদ্বৈত, আলাদা আলাদা দল হয়ে সংকীর্তন যজ্ঞ আরম্ভ করলেন। হাজার হাজার লাখ লাখ মৃদঙ্গ, করতাল, শঙ্খ, ঘণ্টা, একেবারে বিশাল সংকীর্তন মহাযজ্ঞ প্রারম্ভ হয়েছিল। এইভাবেই যখন পূর্ণিমা এসে উপস্থিত হলো, অর্থাৎ বিগ্রহ স্থাপনের দিন, আচার্য প্রভু স্বয়ং বিগ্রহকে অভিষিক্ত করে শাস্ত্রবিধি অনুসারে বিগ্রহ স্থাপনের সমস্ত কার্য সম্পন্ন করলেন এবং ঠাকুরকে সিংহাসনে বিরাজমান করিয়ে সংকীর্তন করার আজ্ঞা দিলেন। কীর্তন প্রারম্ভ হলো। ঠাকুর মহাশয়ের শিষ্য, তার প্রিয়জন দেবীদাস, গৌরাঙ্গ দাস, বল্লভ দাস, গোকুল দাস, তারা সবাই একে একে পংক্তিবদ্ধ হয়ে মালা চন্দনে সুসজ্জিত তাদেরকে করা হলো। তারা তখন শ্রী বিগ্রহের সামনে কীর্তন প্রারম্ভ করলেন। করতাল নিয়ে গৌরাঙ্গের বরপুত্র, গড়ানহাটি কীর্তনের সৃষ্টিকর্তা শ্রীমান ঠাকুর মহাশয় বিরাজমান হলেন। অদ্ভুত সেই কীর্তন মহারাজ, চারপাশে সব সন্ত মহন্ত বৃন্দ সবাই বসে আছেন, সেই অদ্ভুত কীর্তন সঙ্গম চলছে। কীর্তনের সেই অদ্ভুত ভাব ভঙ্গিমা, ঠাকুর মহাশয় এত সুন্দর নৃত্য করছেন, সেইটা দেখে সবাই আনন্দিত হলেন। মানে এইরকম কীর্তন আর কখন হয়নি। এই অদ্ভুত কীর্তনে মহারাজ সবাইকে অবাক করে দিয়ে সেই সময় শ্রী সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু, শ্রী নিতাই চাঁদ, শ্রী অদ্বৈত, শ্রীবাস, গদাধর, মুরারি, স্বরূপ, দামোদর, হরিদাস, বক্রেশ্বর সবাই একেবারে প্রকট হয়ে গেলেন। সেই কীর্তনে সবাই প্রকট হয়ে মহারাজ সবাই নৃত্য করতে লাগলেন। লোকদের বাহ্য ইন্দ্রিয়র যে ভাব তরঙ্গ, সেই তরঙ্গ একেবারেই লোপ হয়ে গেল। সবার অন্তঃ ইন্দ্রিয় যেন প্রস্ফুটিত হয়ে গেল। সবাই নিজেকে বিস্মৃত হয়ে গেলেন। সবাই শ্রীমান মহাপ্রভু এবং তৎপার্ষদগণকে দর্শন করে একেবারে আনন্দিত হলেন, যেন সাক্ষাৎ নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু নৃত্য করছেন। মন্ত সন্তগণ একে অপরের হাত ধরে তখন নৃত্য করতে থাকলেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজ পার্ষদগণ সহিত সেখানে অদ্ভুত মহারাজ নৃত্য করছেন, কীর্তন করছেন। সেই দৃশ্য দেখে মহারাজ রাজা কৃষ্ণানন্দ তন্ময় ভাব বিভোরবিষ্ট হয়ে গেলেন। তার সমস্ত কিছু বিস্মরণ হয়ে গেল। ধন সম্পত্তি ঘরে একবার যান, যা কিছু আছে সবকিছু লুটিয়ে ফেলেন, কিন্তু মহারাজ ধন সম্পত্তির জন্য তো এখানে কেউ কীর্তন করছে না। উনি যা কিছু ফেলেন, সোনা দানা, হীরা মাণিক্য জহরত, সবাই ওই পায়ের নিচেই পিষ্ট করে দেন, কেউ আর ধ্যান দেন না। আনন্দে সবাই যেন সেই তন্ময় হয়ে আছেন। কৃষ্ণানন্দ এই দৃশ্য দেখে তার মনের ভিতরে যে আর কিছু মাত্র ছিল সব একেবারেই নষ্ট হয়ে গেল, পাগলের মতো হয়ে গেলেন, কান্না করতে আরম্ভ করলেন। গিয়ে গিয়ে বৈষ্ণবগণের চরণ ধরে ধরে কান্না করতে থাকলেন।
ঠাকুর মহাশয়ের গিয়ে চরণ ধরে বসলেন, বললেন, বাপ তুমি সত্যি ধন্য, তোমার মতো পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি। ঠাকুর মহাশয় তখন নিজের ভাবে ভাবাবিষ্ট, উনিও দেখছেন না যে কে কি হচ্ছে না হচ্ছে। পিতা আজকে পুত্রের চরণ ধরে কান্না করছেন, তোমার মতো পুত্র সত্যি যদি কেউ পায় তবে তার সমস্ত কিছু ধন্য হয়ে যায়। আজ তুমি আমার উপরে এত কৃপা করলে যে আমার আজকে সাক্ষাৎ গৌর দর্শন হলো, নিতাই দর্শন হলো, গৌরানা ঠাকুর দর্শন হলো। এর মতো সুখ কি আর আছে? এর মতো আনন্দ আছে? এইভাবে দৃশ্য মহারাজ অদ্ভুত, রোমাঞ্চকর। এইভাবে মহা মহা সংকীর্তন হলো, ধীরে 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 সবাই স্থির হলেন, কিন্তু ঠাকুর মহাশয় তার এখনো হোশ আসলো না। তিনি গেয়েই যাচ্ছেন, নাচতেছেন, আর তার কোনো হুঁশ নাই। কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো ভাবাবেশে হা গৌর বলে একেবারে জোরে জোরে চিৎকার করছেন, কখনো কখনো ভূমিতে আছাড় খাচ্ছেন। আচার্য প্রভু দেখলেন যে ঠাকুর মহাশয় থামছেন না, তখন তিনি কি করলেন, নিজে গিয়ে ঠাকুর মহাশয়কে কোলে নিলেন, জড়িয়ে ধরলেন, ধরে কোলে নিয়ে তখন ওই আহ, কানের ভিতরে উজ্জ্বল নীলমণির শ্লোক বলতে প্রারম্ভ করলেন। কিন্তু ওই শ্লোক শ্রবণ করেও তার চেতনা, বাহ্য চেতনা আসলো না। ঠাকুর মহাশয় যেন আরো মূর্ছা দশায় পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন একদম। আচার্য প্রভু তখন তাকে উঠিয়ে শিষ্যদেরকে নিয়ে ঘরে গিয়ে তাকে শয়ন করালেন। এক প্রহর কাল তাক সেইভাবে মূর্ছিত অবচেতন অবস্থায় থাকার পর তার ভাবান্তর হলো, তখন তিনি উঠে বসলেন। এদিকে কীর্তন সমাপ্ত যখন হলো, তখন সবাই মহাপ্রসাদ গ্রহণ করতে বসেছিলেন। বারবার হরিধ্বনির সহিত হাজার হাজার লাখ লাখ লোক ভোজন করলেন। মহোৎসবের পশ্চাৎ ক্রমশ একে একে মহন্তগণ বৈষ্ণবগণের পূজা হলো। সবাইকে রাজা কৃষ্ণানন্দ রায় নতুন বস্ত্র, জলপাত্র, স্বর্ণমুদ্রা, রজত মুদ্রা, যার যেমন মর্যাদা, যাকে যেটা দেওয়া উচিত সেই হিসাবে সবাইকে ভেট প্রদান করলেন। এক মাস পর্যন্ত আচার্য প্রভু সেখানে ঠাকুর মহেশের সাথে থাকলেন, এবং যাওয়ার সময় আচার্য প্রভু বললেন রামচন্দ্রকে, তুমি নরোত্তমের সাথে থাকো, এনার সঙ্গ করো, আমি ওইদিকে যাই, তুমি এখানে এনার সাথে থেকে সেবা করো, সঙ্গ করো। এইভাবে বলেই আচার্য প্রভু চলে গেলেন জাজি গ্রামে, আর রামচন্দ্র থেকে গেলেন ঠাকুর মহাশয়ের কাছে। কারণ আচার্য প্রভু জানতেন যে নরোত্তম এখানে একা আছে, সবাই তো তার শিষ্য, কিন্তু একজন আত্মীয় বন্ধুর মতো নাই যে যার সাথে দুই কথা বলবে, দুইটা চর্চা করবে। আচার্য প্রভুর তো অনেক শিষ্য আছে, অনেক অন্তরঙ্গ, কিন্তু ঠাকুর মহাশয়ের এখনো কিন্তু সেই অন্তরঙ্গ কেউ শিষ্য হয়নি তখনো। ঠাকুর মহাশয় তখনও নিজের সেই প্রভাব এখনো বিস্তার করেননি, এখন তো শুরু হলেন কেবল মাত্র। কিন্তু অন্তরঙ্গ ভক্ত সহিত ছাড়া কিন্তু রসাস্বাদনটা হয় না। বহিরঙ্গ শনে মহাপ্রভু হরিনাম সংকীর্তনই করেছেন, আর অন্তরঙ্গ শনে করে রসাস্বাদন। এতে অন্তরঙ্গ যদি ভক্ত না হয় তবে কিন্তু রসাস্বাদনটা হয় না। তো রামচন্দ্র এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় উভয় হলেন একেবারেই একাত্মা, উভয়ের ভিতরেই সেই রসচর্চাটি সম্ভব, এতদ ব্যতিরেকে নয়। তা রামচন্দ্রের মনের ভিতরেও বাসনা ছিল যে ঠাকুর মহাশয়ের সঙ্গ করবেন, আর ঠাকুর মহাশয়েরও এই ইচ্ছা ছিল। আচার্য প্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন, তখন তিনি এই আজ্ঞা দিয়ে তিনি নিজে জাজি গ্রামে চলে গেলেন। দুইজন তখন একসাথে থাকা শুরু করলেন, মানে এক জায়গায় থাকতেন, একসাথে ঘুমাতেন, এক থালাতে ভোজন করতেন, মানে একসাথে সমসময় তারা একেবারে এক আত্মীয়তা ভাব উভয়ের ভিতরে। ক্ষণভরের জন্যও একে অপরে মানে আলাদা হতেন না।
এই উভয়। সকালবেলায় উঠে যখন প্রারম্ভ শুরু করতেন, প্রারম্ভেই উঠে আরতি আদি দর্শন করতেন, তারপর সেবা আদি করতেন। এইভাবে নিত্য নিয়ম ভাবে দুজনে চলতেন, মিলেমিশে ঠাকুরের সেবা করতেন, দুজন বসে শাস্ত্র চর্চা করতেন, ঠাকুরের ৫ বার আরতি করতেন। আরতির সময় ঠাকুর মহাশয় কোনোদিন আরতি করছেন, তখন রামচন্দ্র কীর্তন করছে। কোনদিন রামচন্দ্র আরতি করছে, সেদিন ঠাকুর মহাশয় কীর্তন করছেন। এইভাবে উভয়েই সেবা আদি করতেন। কীর্তন করতে করতে যখন রাত হয়ে যেত অনেক, তারপরে উভয়ে আবার শয়ন করতেন। এইভাবে ধীরে ধীরে মহারাজ উভয়ে নিত্য প্রতি লাখ নাম জপ করতেন, উভয়ে। ঠাকুর মহাশয় যখন এই খেতুড়িতে বিগ্রহ স্থাপন করেছিলেন, সেই সময় ধীরে ধীরে সমস্ত জায়গায় প্রচার ছড়িয়ে যায়, চারিদিকে জয় জয়কার হয়ে যায়। ঠাকুর মহাশয় যে বিগ্রহ স্থাপন করেছিলেন সেটি হলো শ্রী রাধা ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, শ্রী রাধাকান্ত, শ্রী রাধারমণ। এই ৪ ঠাকুরের সেবা খুব সুন্দরভাবে করতেন, খুব পরিপাটিতার সাথে। খেতড়ির মহোৎসবকে দর্শন করে আচার্য প্রভু খুব আনন্দিত হয়েছিলেন এবং পরবর্তীতে বিষ্ণুপুরের রাজা বীরহাম্বির তিনিও একবার সেই বিরাট মহোৎসব তিনিও করেছিলেন। সেই সময় আচার্য প্রভু, ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র উভয়েই সেখানে গিয়েছিলেন এবং ঠাকুর মহাশয় সেখানেও সংকীর্তন আদি করেছিলেন। এবং এইভাবে মহোৎসবের প্রারম্ভ। আগে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কিন্তু এই মহোৎসব যে সেটা নরোত্তম দাস ঠাকুরই আর কি প্রচলন করেছিলেন এইভাবে মহোৎসব। এই বাবাকে একটু বলো না চুপ করতে পিছনে গিয়ে, इधर से बहुत बोल रहा है। তো সেই সময় অনেক সংকীর্তন মহোৎসব প্রারম্ভ করলেন, ঠাকুরও করালেন। তখন থেকে ধীরে 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 চারিদিকে জয় জয়কার এবং সমস্ত বৈষ্ণবগণ ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট বড় বড় যার যেমন সামর্থ্য সেই ভাবে মহোৎসব প্রারম্ভ করলেন, কীর্তন এবং মহোৎসব এইভাবে ধীরে ধীরে প্রচার হতে থাকলো। ঠাকুর মহাশয়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেক বহু লোক তার কাছে আশ্রয় নিতে আসলেন। সমাজে এক বিপ্লব সৃষ্টি যেন হলো। সেই সময় গৌড় প্রদেশে, উড়িষ্যা প্রদেশে, আসাম, এই যে ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে শাক্তদের বড় প্রভাব ছিল। বৈষ্ণবদেরকে কিন্তু অত প্রভাব তখন ছিল না। সবসময় ভারতবর্ষে গৌড়ীয় বৈষ্ণবদের প্রতি, কেবল গৌড়ীয় বৈষ্ণব নয়, বৈষ্ণবদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে। কারণ যারা অন্যপন্থী শাক্ত বা শৈব বা গাণপত্য, তাদের ভিতরে একটা অন্যরকম সিদ্ধান্ত আছে। যারা শৈব শাক্ত ওরা এমন এমন সব বই লিখে রেখেছে, বলে শিব হলেন কৃষ্ণ আর পার্বতী হলেন রাধা। বুঝলেন তো? পার্বতী হলেন কৃষ্ণ আর শিব হলেন রাধা। এই ধরনের তত্ত্ব কথা ওদের সব। এবার ওদের সব তন্ত্র ফন্ত্র আগমগুলিতে ওইগুলা লেখা, এগুলো পরবর্তীতে লেখা, ওইগুলির যদি কোনো বাস্তবতা নেই। তো ওই ধরনের লেখালেখি করে ওরা সব বলে তো আমরাই শিব এবং পার্বতী সব থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম, কিন্তু এই রাধা কৃষ্ণও তো শিব পার্বতী। এমনকি তাদের এত বড় বুদ্ধি যে তারা জয়দেব গোস্বামীর সেই গীত গোবিন্দের উপরে ব্যাখ্যা লিখেছে শিব পার্বতী মূলক। হ্যাঁ, সেখানে তারা প্রতিপাদন করেছে যে শিবজি হলেন শ্রীকৃষ্ণ রাধা আর পার্বতী হলেন কৃষ্ণ, উভয় যুগল বিলাস। তো এই ধরনের তাদের সিদ্ধান্ত এবং তারা এই জন্য সেই বলি দিবে, সবকিছু করবে, অন্তিমে রাধাকৃষ্ণ তত্ত্বও মানবে। কিন্তু বৈষ্ণবগণের সিদ্ধান্ত না, রাধা কৃষ্ণের উপরে বিষ্ণুর থেকে পরম তত্ত্ব কোনো কিছু আর হতে পারে না।
এবার এই সিদ্ধান্তের জন্য বৈষ্ণবদের উপরে আর বৈষ্ণবরা নিরামিষাহারী, তারা তো জীবহত্যা করবে না। আর ওদের হচ্ছে জয় মা কালী বলে তারা বলে একটা পাঠা বলে দিতে হবে, তারপরে সেটা আহার করতে হবে। আর বৈষ্ণবরা তো এই ধরনের ক্রিয়া করে না। এই সমস্ত কারণে আসলে মূলত বিভেদটা ধর্মের নয়, জীবের। সিদ্ধান্তের কোনো বিভেদ নয়, বিভেদটা হলো জীবের। মানে আমি খেতে পাচ্ছি না, এইটার হলো বিভেদ। এইটা নিয়ে আক্রোশ যে এমন একটা সিদ্ধান্ত যেখানে এই মাছ মাংস খাওয়া যায় না, জীব হত্যা করতে পারবো না। অনেকের আবার এটাই কথাবার্তা যে বৈষ্ণবদের জন্যই হচ্ছে ভারতবর্ষ গোলাম হয়ে গেছে। বলে কেন? বলে যে এরা এই শান্তশিষ্ট স্বভাবের, হত্যা টত্যা করতে পারে না, এই জন্য সব জায়গায় পরাস্ত হয়। এই ধরনের বিভিন্ন কথাবার্তা, যদ্যপি তার কোনো সত্যতা নাই, আসলে এগুলি হচ্ছে কটাক্ষপাত। তো এই জন্য বৈষ্ণবগণকে একেবারে দেখতে পারতো না। তৎকালীন শাক্তগণ তো মানে বিরাট ভাবে উৎপাত করেছে। এমনকি গৌড়ীয় বৈষ্ণব সমাজে গ্রন্থ প্রচলন করা লেগেছিল এদের উৎপাতের কারণে। যখন সেই রাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপে রাজা হলো, সে তো পুরো এত শাক্ত ছিল, সে গৌড়ীয়দের বিভিন্ন স্থলী লীলাস্থলী গুলিকে পর্যন্ত সে ধ্বংস করেছিল। গৌরাঙ্গের বিগ্রহকে তখন কুয়োর নিচে রেখে দেওয়া হয়েছিল লুকিয়ে। এদিকে খড়দহে শ্রী নিত্যানন্দকেও, সে নিত্যানন্দের স্থানটিকেও সে ধ্বংস করতে চেয়েছিল। তখনকার বৈষ্ণব সমাজ দেখলো যে এই স্থান ধ্বংস করে দিবে, তো কি প্রতিপাদন করলো জানেন? যে নিতাই চাঁদ মাথার ভিতরে ত্রিপুরা সুন্দরী যন্ত্র রাখতো, গলায় রুদ্রাক্ষ মালা, আর ওনার উপাসনা করতেন ত্রিপুরা সুন্দরীর। এইটা তখন প্রচার করে দিল সমাজে। এবং সেই প্রচার করে দেওয়ার পরে দেখবেন এখনো পর্যন্ত লোকেরা, অনেক বৈষ্ণবেরা ভ্রম যে নিত্যানন্দ প্রভু তো ত্রিপুরা সুন্দরীর উপাসনা করতো। হ্যাঁ, এবং দেখুন ওনার মাথায় সেই ত্রিপুরা সুন্দরী যন্ত্রও থাকতো। কিন্তু এই সমস্ত কথা রাধা গোবিন্দনাথজি সহ, হরিদাস দাসজি সহ প্রাচীন সমস্ত বৈষ্ণবকার বলেছেন যে রাজা কৃষ্ণচন্দ্র যখন ওই শাক্ত ছিল, তখন তার এই যে বৈষ্ণবদের প্রতি বিদ্বেষ মনোভাব, সেই বিদ্বেষ মনোভাবটিকে দূর মানে তিনি ধ্বংস করে ফেলবেন, এই জন্য এই একটা অপবাদ ছড়ানো হয়েছিল, যাতে শৈব বলে মেনে নিয়ে তারা আর এই স্থান ধ্বংস না করে। তো এই জন্য অনেকে ব্যাখ্যা দেয় যে ললিতা সুন্দরী হলো গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু জীব গোস্বামীপাদ স্পষ্টভাবে রাধাকৃষ্ণার্চন দীপিকাতে স্পষ্ট করেছেন যে গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী কিশোরীজি, শ্রী রাধিকা। অনেকে বলে যে গোপাল মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী দেবী দুর্গা। না, এইখানে দুর্গা শব্দের অর্থ শ্রী রাধা। তিনি এই তার থেকেই সমস্ত যোগ মায়া মহামায়া আদি সবই তারই স্বরূপ শক্তি, তারই অংশ। কিন্তু মুখ্য হলেন শ্রী কিশোরীজি। তো এই জন্য এই দুর্গা শব্দের দ্বারা কেবল দুর্গতি নাশিনী। তো দুর্গতি বলতে কি দুর্গতি? ভব দুর্গতি। দেবী দুর্গা তো আর ভব দুর্গতি নাশিন করতে পারেন না, তিনি তো সেই চরম পরম রসতত্ত্ব প্রদান করতে পারেন না। তো এই দুর্গতি নাশিনী শব্দের অর্থের দ্বারা কেবল যে মহামায়া দুর্গা তার প্রতিপাদন করা যায় না, তত্ত্বটি ঠিক হয় না। কিন্তু পরবর্তীতে চর্চা করা হয়েছে, প্রচার করা হয়েছে, কারণ শাক্তদের এই প্রভাবে। পরে না হয় তোতারাম দাস বাবাজি মহারাজ গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে গিয়ে ভালো করে শিখিয়েছেন। উনি মানতেন না যে গৌরাঙ্গ ভগবান। আসবে প্রসঙ্গ যখন আমরা আলোচনা করব। উনি মানতেন না যে গৌরাঙ্গ ভগবান। একবার সভা টভা ডাকলো বিশাল, ডেকে বলে যে আপনি সবাই তোমরা গৌড়ী বৈষ্ণব যারা আছো তারা প্রমাণ করো যে গৌরাঙ্গ ভগবান। তো সবাই তখন বিভিন্ন শাস্ত্র পুরাণ দিতে থাকলেন। এবার ওরাও বিভিন্ন শাস্ত্র পুরাণ দিয়ে উদাহরণ দিল, না গৌরাঙ্গ ভগবান নয়। তো সবাই যখন পরাস্ত, তখন বললে কে করবে? তোতারাম দাস বাবা, তাকে ডাকেও। আর তখন ডাকলেন, তো বললেন আপনি বলুন যে গৌরাঙ্গ ভগবান, তার প্রমাণ কি? তা উনি বললেন হাসতে হাসতে, গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ হলো এইটা, যে ভগবান যেখানে যখন জন্ম নেয় তখন সেই জায়গার যে রাজা সেইটা আগে ভগবানের বিরোধী হয়। তা আপনি হলেন এই কৃষ্ণচন্দ্রপুরের রাজা, আপনি এখানকার নবদ্বীপের রাজা, আপনি হলেন গৌরাঙ্গ বিরোধী। এটাই তো প্রমাণ হয়ে গেল যে আসলেই গৌরাঙ্গ ভগবান। ওই যখন মথুরায় কৃষ্ণ জন্ম নিয়েছিল, তখন ওই কংস বিরোধী হয়েছিল। তো সেই জন্য আপনিও এরকম। তখন একেবারে কৃষ্ণচন্দ্রের মুখটা ভোতা হয়ে গেল যে সত্যি তো ঠিক কথা বলেছে। হ্যাঁ, তারপরে সে তখন ধীরে ধীরে বৈষ্ণবদের প্রতি তার একটা ভালো ভাব হয়েছিল, কিন্তু এর আগে তিনি খুব বিধ্বংসী কাজ করেছেন। এই জন্য নিতাই চাঁদকে পর্যন্ত শাক্ত বলে প্রচার করা হয়েছে। কেবলমাত্র শুধু ওই রক্ষার জন্য, না খড়দাওকে ধ্বংস করে দিত। এই সমস্ত বৈষ্ণবদের ইতিহাস। আপনি এমনকি শুনবেন যে যখন প্রথম কুম্ভ হয়েছিল, সেই কুম্ভের ভিতরে বৈষ্ণব আর শৈবদের ভিতরে মারামারি।
এবং বৈষ্ণবরা তো নিরীহ, তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র থাকে না। আমাদের বৈষ্ণবরা কি কোনো অস্ত্র রাখে নাকি? কিন্তু ওই শৈবদের দেখবেন ত্রিশূল ফিরিশূল। এবার যখন শিব নারায়ণকে বড় এই নিয়ে যুদ্ধ হলো, তর্ক লাগলো, সে 1200 বৈষ্ণবকে হত্যা করেছিল শৈবরা, ত্রিশূল দিয়ে হত্যা করেছিল সব বৈষ্ণবদেরকে। কি বিশাল দুর্ধর্ষ কাজ। এই জন্য শাক্তরা সেই সময় বৈষ্ণবদেরকে দুই চোখে দেখতে পারতো না। এবার কৌলগুলি তারাও দেখতে পারতো না, এখনো পর্যন্ত দেখতে পারে না। তো সেই সময় ঠাকুর মহাশয়, আর তখন বড় বড় যে রাজাগুলি সেগুলিকে সব গ্রাস করেছিল কারা জানেন? ওই শৈব শাক্তরা, আশেপাশে সব ওই স্মার্ত পণ্ডিত। ঠাকুর মহাশয় সেই সময় প্রচার শুরু করলেন। ওই মহা উৎসব যজ্ঞকে দর্শন করে বিভিন্ন রাজা ঠাজার কাছে খবর গিয়েছিল। এবার এদিকে কি হলো, যে ঠাকুর মহাশয় দীক্ষা দেওয়া প্রারম্ভ করলেন। ঠাকুর মহাশয় ছিলেন কায়স্থ। এবার উনি যখন ব্রাহ্মণদেরকে দীক্ষা দেওয়া প্রারম্ভ করলেন, এই বিষয়ে অনেকের সমস্যা আছে যে না, ব্রাহ্মণ ইতরের থেকে দীক্ষা নিতে নাই, অনেকেই বলে। আমাদের গৌড়ী বৈষ্ণব সমাজে এটা নাই। এটার অনেকে প্রমাণ করে বলে শাস্ত্রে দেখো নিষেধ আছে। নাই, কিন্তু শাস্ত্রে পাঞ্চরাত্রের ভিতরে উল্লেখ আছে যে যার কুল গোত্র আছে, কুল এবং গোত্র, ভারত ভূমিতে যার জন্ম, ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কেউ পর্যন্ত দীক্ষা দিতে পারেন, যদি কেউ বৈষ্ণব হন, যদি কেউ ভাগবত হন। কোথায় আছে প্রমাণ? ভরদ্বাজ সংহিতার ভিতরে আপনি পাঞ্চরাত্র, ভারদ্বাজ সংহিতাটা পাঞ্চরাত্র, পাঞ্চরাত্রের ভিতরে স্পষ্টভাবে এই বিষয়টা সুন্দরভাবে মীমাংসিত আছে। তো ঠাকুর মহাশয় যে কার্য করেছেন সেটি শাস্ত্র বিরুদ্ধ কোনো কার্য নয়, শাস্ত্র উপযুক্ত কার্য করেছেন। এই জন্য এই বিষয়ে কোনো সংশয় থাকে না। তথাপি সেই সময় যে ব্রাহ্মণগুলি ছিল, তারা এই সমস্ত বিষয়ে কিন্তু মানে একেবারেই বিরোধিতা করেছিলেন। রামচন্দ্র এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় উভয়ে কিন্তু ব্রাহ্মণ নন। এবার উভয়ে একসাথে থাকতেন, আহার করতেন, খেতেন। এবার তাদের ভিতরে প্রেম ছিল। এবার দীক্ষা যখন দিলেন তখন ব্রাহ্মণগণ ঠাকুর মহাশয় রামচন্দ্রের উচ্ছিষ্ট গ্রহণ করে। এখন অব্রাহ্মণের উচ্ছিষ্ট গ্রহণ করে, এইটা তো সমাজে মেনে নেওয়া যায় না। এই নিয়ে অনেক কথাবার্তা উঠলো। যখন রামকৃষ্ণ এবং হরিরাম নামের দুইজন ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছিলেন ঠাকুর মহাশয়, তখন এই প্রসঙ্গ, তখন থেকে এই বিদ্বেষটা শুরু হলো। এই হরিরাম, হরে রামকৃষ্ণ এবং হরিরাম এই দুইজন ছিলেন ব্রাহ্মণ। তার পিতা ছিলেন শিবানন্দ আচার্য। তিনি, তার বাড়ি ছিল গণেশপুরে। সেও অনেক ধনবান পুরুষ, কিন্তু দেবী দুর্গার উপাসক ছিলেন। এখন দুর্গার উপাসনা করার জন্য ওই ছাগল কেনার জন্য আর কি পাঠিয়েছিলেন পদ্মার ওই পাড়ে, মানে খেতুরিতে। এনারা দুইজন গিয়েছিলেন ছাগল কিনতে, যে মাকে বলি চড়াবো, সেই বলি চড়ানোর জন্য ছাগল কিনতে। এখন যখন নৌকা নিয়ে উপস্থিত হয়েছে খেতুরিতে, এখন ওই আচার্য কবিরাজ এবং ঠাকুর মহাশয়, রামচন্দ্র কবিরাজ এবং ঠাকুর মহাশয় কি করতেন, বিকাল বেলায় ওই নদীর সুন্দর সুন্দর হাওয়া চলে, নদীর পাশে তো সুন্দর হাওয়া, কত সুন্দর প্রশান্ত একদম। তো ওইখানে একটা আসন বানানো ছিল ওনাদের, উভয়ে গিয়ে যখন শাস্ত্র চর্চা করতেন। তো তখন ওই যখন নৌকার থেকে উঠে এসেছে আর দেখে দুইজন বসে, এত সুন্দর দিব্য মহাত্মা, তারা বসে শাস্ত্র চর্চা করছে। এখন ওরাও তো কমসে কম ব্রাহ্মণ, ব্রাহ্মণদের স্বাভাবিক একটা শাস্ত্রের রুচি, এদিকে আবার ছাগলও কিনতে এসেছে। তখন উভয়ে গিয়ে ওই, তাদের চস্কা লেগে গেছে যে কি সুন্দর আলোচনা হচ্ছে শাস্ত্রের কথা। দুইজন কি বসে পড়েছে, আর বসে বিভিন্ন শাস্ত্রের আলোচনার কথা শুনছে, বিরাট বিরাট অদ্ভুত গ্রন্থের নাম, কত কথাবার্তা। ওইগুলা শুনে ওনারা মানে ওই যে মায়ের বলির জন্য যে ছাগল কিনতে যাবে ওটা ভুলে গেছে। এখন ভক্তি তত্ত্ব আলোচনা হচ্ছে, সেখানে তো ওই শৈব তত্ত্ব বা এই সমস্ত বলি টলি এগুলো খণ্ডন হবে। রামচন্দ্র কবিরাজ তখন ঠাকুর মহাশয়কে বলছেন, দেখুন লোক কেমন প্রবৃত্তিশীল লোক, এই বঙ্গে সব এই মায়েকে বলি চড়ায়, হ্যাঁ, জীব হত্যা না, বলুন না, এটা কি ভালো কাজ? তখন ওই দুইজন বিরোধ করে বলছে, না না, এটা কি ভালো কাজ, মানে কি বলেন আপনি, এটা তো সুন্দর কাজ। তো বলছে এটা কি করে কাজ হলো? এবার এই কথা শুনে রামচন্দ্রের সাথে রামকৃষ্ণ এবং হরিরাম এই দুইজনের শাস্ত্রার্থ শুরু হলো। এখন উভয়ে যে শাস্ত্রার্থ শুরু হলো, রামচন্দ্র কবিরাজ তো সাধারণ নয়, তিনি সাক্ষাৎ করুণামঞ্জুরি নিত্য পার্ষদ। রামচন্দ্র কবিরাজ শাস্ত্রার্থে তাদেরকে কয়েক মিনিটের ভিতরে পরাস্ত করে দিল, তারা আর জবাব দিতে পারে না। তখন
তারা দুই ভাই আলোচনা করলে, আরে এই দুইজন হলো মহাপুরুষ, আজকে আর ছাগল ঠাগল কেনার দরকার নেই, ইনাদের চরণে গিয়ে আমি সমর্পিত হয়ে যাই, আর বকরা খনাদের দরকার নাই। হ্যাঁ, তখন ওই দুইজন কি করলেন, উনাদের পিছন ধরে 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 ওই মানে উনাদের আশ্রমে গিয়ে উঠলেন রাত্রে বেলায়। তখন ওই সংকীর্তন কীর্তন এই সমস্ত শুনে ভাব ভাব দেখে উনারা নিজেরাই যেন প্রেমে অভিভূত হয়ে গেলেন। দুই ভাই রাত্রে বেলায় চর্চা করছে, ধুত এইসব যন্ত্র ভন্ত্র তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছু করে আর ভালো লাগলো না, এসবে কোনো কিছু এ পর্যন্ত আজ পর্যন্ত হৃদয়ে কোনোদিন আনন্দ অনুভব করিনি, কিন্তু এই দুইজনকে দেখে আমার মনে যে চিত্তে যে আনন্দ হয়েছে ভাই, এই আনন্দ কিন্তু জীবনে কোনোদিন পাইনি, তা এই দুজনকে ছাড়া যাবে না। সকালবেলা হতেই দুই ভাই দুজনের চরণে গিয়ে পড়লেন। একজন গিয়ে পড়লেন রামচন্দ্রের চরণে, হরিরাম হরিরাম গিয়ে পড়লেন রামচন্দ্র কবিরাজের চরণে, আর রামকৃষ্ণ গিয়ে পতিত হলেন ঠাকুর মহাশয়ের চরণে। গিয়ে একেবারে লটপট হয়ে বললেন যে আপনি আমাদেরকে কৃপা করুন, আপনারই হলেন অগতির গতি হতারি গতিদায়ক, আপনি কৃপা করে আমাদেরকে শিষ্যত্বে বরণ করুন। তখন উভয়ে কি করলেন, ঠিক আছে, আহ দুইজনকে দীক্ষা দিলেন। তখন আর সে মহারাজ আর ওনাদের আর যাওয়াই হলো না দেবী দুর্গার জন্য বকরা নিয়ে। এদিকে তার পিতা চিন্তা আছে যে বলি চড়াবেন, চারিদিকের খবর হয়ে গেল যে দুই ভাই নাকি বৈষ্ণব হয়ে গেছে। তখন তার বাবা সেই লোক ঠোক নিয়ে বহুত আসলো, উপস্থিত হলো, অনেক ঝগড়া ঠগড়া করলেন। দুইজন পিতাই তখন বলে যায় তোমরা এখান থেকে চলো, তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের থেকে দীক্ষা নিয়েছো, তোমরা আবার নাক কাটিয়েছো, আবার তোমরা এদের অধরামৃত তোমরা খাও শুনেছি, হ্যাঁ, তোমরা শূদ্রের অধরামৃত খাও, এই সমস্ত বিভিন্ন কথা বলে অপমান টপমান করলেন। তখন হরিরাম এবং রামকৃষ্ণ বললেন বাবা আপনি যাই বলেন বলুন, এনারা এনারা আমার গুরু, পরম ভাগবত, পরম অগ্রগণ্য, যে হরির প্রিয় হয় তার কোনো জাতি থাকে না, জাত পাত আর কি হবে, এনারা গোবিন্দের পরম ভক্ত, ইনাদের চরণ কমলে আশ্রয় করেছি, আর আমরা কখনোই যাইতে রাজি নাই। তবে হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে শাস্ত্রার্থ করুন, এবং শাস্ত্রার্থে যদি আমরা পরাস্ত হয়ে যাই তাহলে আপনি যা বলবেন তাই করব। তো তখন পিতাজি তখন রাজি হয়ে গেলেন। পিতাজি ভাবলেন যে শাস্ত্রে তো এমনি বলাই আছে ব্রাহ্মণের থেকে তো আর কিছু শ্রেষ্ঠ হয় না। তখন উনি নিজে পণ্ডিত হয়ে নিজেই শাস্ত্রার্থ করলেন, ছেলেদের কাছে হেরে গেলেন। এবার হেরে গিয়ে তখন নাক কান ওনার কেটে গেল। তখন উনি বললেন আরে আমি আরো পণ্ডিত দিয়ে তোমাদেরকে শাস্ত্রার্থ করাবো, আমি এখনো পরাস্ত হই নাই। তো বাবাকে বললেন ঠিক আছে, আপনি যত পারেন পণ্ডিত টণ্ডিত ডাকেন, কোনো অসুবিধা নেই, আমরা সব জায়গায় শাস্ত্রার্থ করার জন্য রাজি। তখন ওনার বাবা সেই বিভিন্ন বড় বড় পণ্ডিত টণ্ডিত সব ডাকাডাকি শুরু করলেন স্মার্ত, কেউ উনাদের সাথে শাস্ত্রার্থে পারে না। দেখুন কেবলমাত্র চর্চা করলেন, ঠাকুর মহাশয়ের চরণ আশ্রয় আছেন, সবই রামচন্দ্র কবিরাজ আর ঠাকুর মহাশয়ের কৃপা। তখন মিথিলার বড় বিশাল পণ্ডিত নয়ায়িক, দিগ্বিজয়ী পণ্ডিত মুরারি নয়ায়িক তাকে পাঠালেন। তখন তাকে নিয়ে এসে যখন নিয়ে আসলেন, পণ্ডিত মুরারির সাথে ওই হরিরাম এবং রামকৃষ্ণের চর্চা হলো, সেখানেও রামকৃষ্ণ এবং হরিরাম এই মানে পণ্ডিতকেও পরাস্ত করে দিলেন। এইভাবে মহারাজ তারা সমাজে প্রতিষ্ঠা করে দিলেন যে অব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণকে দীক্ষা দিতে পারেন যদি তিনি পরম ভাগবত হন, এটার কোনো আপত্তি নাই। এর পরবর্তীতে তো চারিদিকে হাল্লা হয়ে গেল যে নরোত্তম বলে একজন সাধু বৈষ্ণব হয়েছে, সে ব্রাহ্মণদেরকেও দীক্ষা দেয়। এবার তার আবার অনেক ব্রাহ্মণ শিষ্য আছে, তারা শাস্ত্রার্থ করে সবাইকে পরাস্ত করছে। তো আজকে সময় হয়ে গেছে, আগে আমরা আরো ইতিহাস কালকে শ্রবণ করব যে কবিরাজ ঠাকুর মহাশয় কিভাবে মানে সমস্ত ভঙ্গে শাক্তদেরকে দমন করেছেন, এবং সমস্ত শাক্তীয় যে ব্রাহ্মণগণ ছিলেন তাদেরকে বৈষ্ণবে কিভাবে পরিণত করেছেন। তার যে কৃপা, সেই কৃপা দিয়ে বঙ্গকে গৌরের প্রেম ভক্তি প্রচার করে একটি উজ্জ্বল আদর্শ স্থাপন করেছেন। प्रेम से बोलो जय जय श्री राधे श्याम। हिताय गौर शतनाथ प्रेमानंदे।